তুই আবারও সকাল সকাল কাকা শুরু করেছিস। তুই দেখতে যেমন বিশ্রী, তোর ডাকও তেমন বিশ্রী। যা এখান থেকে, তোকে যেন কখনো আমাদের গাছে না দেখি। কি হয়েছে বাবা, তুমি কার সাথে এত রেগে কথা বলছো? আর গাছেই বা ঢিল ছুটছো কেন? দেখো না বাবা, এই দুষ্ট কাকটা প্রতিদিন আমাদের গাছের ডালে বসে কাকা করে। উফ, কি বিরক্তিকর! কেন যে ও আমাদের গাছে এসে বসে? শোনো বাবা, এই কাক যদি না থাকতো তাহলে আমাদের পৃথিবী অনেক ময়লা আবর্জনা দিয়ে ঢাকা পড়ে যেত। কিভাবে? শোনো তাহলে। আমরা যে সমস্ত ময়লা আবর্জনা ফেলে দেই, সেই ময়লা আবর্জনাই কাকের প্রধান খাবার। কাক আমাদের ফেলে দেওয়া সেই সমস্ত ময়লা আবর্জনা খেয়ে পরিবেশকে সুন্দর বাসযোগ্য করে তোলে এবং পরিবেশের ভারসাম্যও রক্ষা করে। বুঝেছো? তাহলেও আমাদের সাবান চুরি করে খায় কেন? চারপাশে যখন কাকের খাবারের খুব অভাব দেখা দেয়, তখন কাক সাবানকেই তার খাবার ভেবে খাওয়ার চেষ্টা করে, কিন্তু খেতে পারে না। ও হ্যাঁ, এই জন্যই কাক সাবান টুকরে টুকরে ফেলে দেয়। আসলে কাক আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পাখি। অন্য পাখিদেরও আমরা যেভাবে ভালোবাসি, কাককেও ঠিক তেমনই ভালোবাসা উচিত। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। এখন থেকে আমিও কাককে খাবার দেবো, পানিও দেবো। সারাদিন কোথায় কি পচা তচা খেয়ে বেড়ায়, পানিও খায় না মনে হয়। একটু ভালো মন্দ খেতে দিলে আমারও ভালো লাগবে। আর কাকের যখন খাবারের অভাব হবে, তখন কাককে বেশি করে খাবার দিব, যাতে কাক খেয়ে আমাদের সাবান আর চুরি করতে না হয়। কাক যে আমাদের এত উপকারী পাখি আগে জানতাম না। আগে জানলে ওকে কখনোই এত বকা দিতাম না। কাক, ও কাক, তুমি কই গেলে? আসো আসো, তোমাকে আমি আর বকবো না, আর ডিলও ছুড়বো না। তোমাকে এখন থেকে খাবার দিব, পানিও দিব। আমাদের গাছে এসে বসো, তোমাকে আমি অনেক ভালোবাসবো।